রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করার কারণে আজকে এই সম্প্রীতির ফাটল। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলাম 1932 সালে এই কবিতাটি রচনা করেছিলেন হিন্দু এবং মুসলিমের মধ্যে সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে। কিন্তু আদৌ কি এই সম্প্রীতি রক্ষা হয়েছে? হয়নি কখনো। আগামী দিনেও হবে কিনা সেটাও বলা সম্ভব নয়। নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। তো আজকের এই ভিডিওটি কোনো জাতি বা ধর্ম কাউকে অসম্মান করার উদ্দেশ্যে নয়। যিনি এই ভিডিওটি দেখবেন তিনি অবশ্যই নিজেকে সকল ধর্মের ঊর্ধ্বে রেখে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করবেন। যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আমি প্রয়োজন পড়লে আগামী ভিডিওতে এর পরবর্তী ভিডিওতে তার সেই কমেন্টের উত্তর আমি দেব। দেখুন, মুখে আমরা যতই বলি হিন্দু মুসলিম ভাই ভাই, এই উক্তি শুধুমাত্র হিন্দুরাই করে, কারণ তারা সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে। কিন্তু মুসলিমরা শুধুমাত্র রাজনীতির মঞ্চ ছাড়া এই উক্তি করেন না। ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে বিভিন্ন সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করে, কারণ ভারতবর্ষের আরেক নাম হিন্দুস্থান। হিন্দুস্থান হিন্দুদের স্থান। আর এই স্থানে যে অপর ধর্মের যারা মানুষরা তারা যে শান্তিতে বসবাস করে, এর প্রধান কারণ হলো হিন্দুরা শান্তিতে থাকতে পছন্দ করে, তাই তারা অপরদেরকেও সেই একইভাবে শান্তিতে রাখতে চায়, শান্তিতে রাখে। অপরপক্ষে যারা সারা বিশ্বে সন্ত্রাস ছড়ায় তারা নিজেদের ধর্মকে বড় মুখ করে শান্তির ধর্ম বলে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়। এবার আসবো একই বৃন্তে দুটি কুসুম প্রসঙ্গে। একই বৃন্ত দুটি কুসুম মানে একজন মা দুজন ছেলে, তাহলে সম্পর্কে তারা দুই ভাই। এবার এক ভাই যাকে পুজো করবে আরেক ভাই তাকে কেটে খাবে, সম্পর্ক ঠিক থাকবে? এক ভাই তার ধর্মকে স্বাধীনভাবে পালন করবে আর অন্য ভাইয়ের বেলায় যত রকমের বাধা নিষেধ, সম্পর্ক থাকবে না? থাকা উচিত। এবারে অনেকে বলবেন তাহলে উত্তরপ্রদেশে কি হচ্ছে? তাহলে তো বলতে হবে মুর্শিদাবাদে কি হয়েছে, বাংলাদেশে কি হয়েছে। তো ওইসব প্রসঙ্গে গিয়ে কোনো লাভ নেই। যে প্রসঙ্গে ছিলাম, দুই ভাই একই বৃন্তে দুটি কুসুম। এবারে সব থেকে মজার বিষয় হচ্ছে যিনি গার্জিয়ান তিনি যদি নির্দিষ্ট একটি ছেলেকে পক্ষপাতিত্ব করেন, পৃষ্ঠপোষকতা করেন, তোষণ করেন, তাহলে তো ওই ছেলে ধরাকে স্বরাজ্ঞান করবে, যেটা আমরা সচরাচর আর 5টা পরিবারে দেখতে পাই। বর্তমান ক্ষেত্রেও একই জিনিস চলছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করার কারণে আজকে এই সম্প্রীতির ফাটল। চলুন এবারে এই সকল হালকা পোলকা যুক্তির একটু ঊর্ধ্বে যায়। যখন কেউ ওপরওয়ালার কাছে প্রার্থনা করে বা দোয়া করে বা প্রেয়ার করে, তখন সে কি চায়? যে তার পরিবার যেন ভালো থাকে, সে যেন ভালো থাকে, তার সব কিছুর উন্নতি হয়, সব কিছুতে মঙ্গল হয়, কোনো ক্ষতি যাতে না হয়। আবার কেউ কেউ চায় সমাজের সার্বিক কল্যাণ হোক, সমাজের ভালো হোক, ওপরওয়ালা যেন তাদের উপরে সবসময় সন্তুষ্ট থাকে, ওপরওয়ালার কৃপা যেন তাদের উপরে সবসময় থাকে। এই ধরনের চাওয়া তো থাকে, চাওয়া মানুষের থাকে। আচ্ছা, তাহলে কি এমনটা হয়, ধরুন চারিদিকে বন্যায় ডুবে গেছে, শুধুমাত্র যে ওপরওয়ালার কাছে চেয়েছিল তার বাড়িটা বাকি রেখে বাদ থেকে অন্যান্য পুরো এলাকার সমস্ত ঘর বাড়ি বন্যায় ভেসে গেছে, এমনটা কেউ দেখেছেন? শুধুমাত্র তার বাড়িটাই ঠিক আছে, বাকি আশপাশে থাকা অন্য ধর্মের মানুষজনের ঘর বাড়ি ভেসে চলে গেছে বন্যার জলে। হয়েছে কি এমনটা? আরে মশাই, চারদিকে ডুবলে আপনিও ডুববেন। চারিদিকে মেঘ ঘিরে আছে, শুধুমাত্র আপনার বাড়িতে, কারণ আপনি ধর্মীয় আচার পালন করেন বলে আপনার বাড়ির ওপরে বা আপনার বাস্তুর উপরেই রোদ ঝলমল করছে, এমন দৃশ্য কি কেউ দেখেছে কখনো? আপনার প্রার্থনার ফলে, আপনার দোয়ার ফলে, আপনার প্রেয়ারের ফলে যে কল্যাণ হবে সেটা সার্বিক কল্যাণ হবে। আপনারও যতটা হবে, আপনার আশেপাশে থাকা অপর ধর্মের ব্যক্তিদের উপরেও সেই কল্যাণের যে কৃপা সেটাই থাকবে, সেটাই পড়বে। তাহলে মিলিতভাবে কেন দোয়া আর প্রার্থনা করতে বাধা? আপনার দোয়ার সময় কেন প্রার্থনা বন্ধ থাকবে? মিলিতভাবে কাজ করলে ফল তো দ্বিগুণ হবে। আপনি 50% দোয়া করেছিলেন, এরা 50% প্রার্থনা করলো, তারা বাকিটা প্রেয়ার করলো, সব মিলেমিশে তো একটা বড় অঙ্কের প্রার্থনা প্রেয়ার দোয়ার একটা ভাড়ার একটা জমবে, যেটা উপরওয়ালার কাছে পৌঁছবে। সবার উপরে কৃপা হবে, সবাই উপরওয়ালার আশীর্বাদ পাবেন, সবার মঙ্গল হবে। করোনা মহামারীর সময়ের কথা মনে আছে? তখন কি করেছিলেন? তখনও কি এই ধর্মীয় ভেদাভেদ রেখেছিলেন?
তখনও কেউ দোয়া করেছিল, কেউ প্রার্থনা করেছিল, কেউ প্রেয়ার করেছিল এবং সবাই একসঙ্গে মিলে করেছিল। তখন বলেননি যে না আমি দোয়া করব তোমরা বন্ধ করো প্রার্থনা, আমরা প্রার্থনা করব তোমরা প্রেয়ার বন্ধ করো। এরকম দৃশ্য হয়নি বা এরকম তো কেউ শোনেনি। তাহলে আজ কেন নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অপর ধর্মের আস্থায় আঘাত করেন, নিজের ধর্মের আশ্রয়ে থাকা অসামাজিক দুষ্কৃতীদেরকে সমর্থন করেন? রাম রহিম যদি এক নয় তাহলে কি করে বহু হিন্দু বিভিন্ন দরগায় মসজিদে মাথা টেকেন, কিংবা বহু মুসলিম দুর্গা পূজা করেন, গণেশ পূজাও করেন, একে অপরের উৎসবে অংশগ্রহণ করেন? শুনুন, যারা নিজের ধর্মকে প্রকৃত শ্রদ্ধা করে ভালোবাসে তারা অপর ধর্মের প্রতিও একইভাবে শ্রদ্ধাশীল থাকে। তারা কখনোই অপর ধর্মকে আঘাত করে না। আর যারা রাজনৈতিক উস্কানিতে লাফালাফি করেন বা করছেন তারা কখনো সম্প্রীতির মানে বুঝবেন না, সম্প্রীতির নাটক করে যাবেন। তো আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।